তো ফাইনালি ডার্বি শেষ এবং ডার্বি মোহনবাগান জিতে নিয়েছে 1-0 গোলে। আর ইস্টবেঙ্গলকে হারিয়ে যখন মোহনবাগানের সিজন শুরু হচ্ছে, একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, সিজনের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের এগেনস্টে গোল, ক্লিন সিট রাখা, তো সেখানে মোহনবাগান সমর্থকদের থেকে বেশি খুশি আপাতত আর কেউ আছে নাকি? আছে, সেটা অন্য জায়গায় থাক। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, আজকের এই যে ম্যাচটা, এই এই যে একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেটাকে দুটো টিম যেভাবে শুরু থেকে অ্যাপ্রোচ করেছিল, সেই অ্যাপ্রোচের মধ্যে একটা বড় ডিফারেন্স ছিল। এবং দুটো টিম যেভাবে ম্যাচটাকে শেষ করলো, সেখানেও আবার অ্যাপ্রোচের মধ্যে ভাইস ভার্সার ডিফারেন্সটা ছিল। দেখো, প্রথম কথা হচ্ছে যে প্রি সিজন তো প্রায় হয়নি বললেই চলে, কয়েকটা দিন মাত্র দুটো টিমই ট্রেনিং করেছে। বিদেশিরা আছে কিন্তু নেই এর সমান, তাদের কন্ট্রিবিউশন সেই অর্থে ম্যাচের মধ্যে খুব বেশি ছিল বলে তো আমার পার্সোনালি মনে হয়নি। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদিও বা কিছুটা ছিল, মোহনবাগানের ক্ষেত্রে সেটা শূন্যই ধরে নাও। তো এবার সেই জায়গা থেকে অল ইন্ডিয়ান একটা লাইন আপ যখন দুটো টিম নামাচ্ছে, আমাদের এক্সপেকটেশন থাকে দুটো। এক, যে অনেক দিন পর এরকম একটা লাইন আপ দেখতে পাচ্ছি যেখানে সবাই ইন্ডিয়ান প্লেয়ার, তো ভাই একটা আলাদা এনার্জি কাজ করছে। প্রমাণ করে দাও ভাই যে গোটা সিজনে তোমার জায়গাটা কেউ নিতে পারবে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই জায়গা থেকে বিদেশি বিহীন একটা খেলা, যারা দর্শক রয়েছে, যারা মাঠের মধ্যে রয়েছে এবং আমরা যারা বাড়িতে বসে দেখছি, ঠিক তারা কতটা প্লিজড হবে, কতটা আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা হিট করবে যে চলো 22টা ইন্ডিয়ান প্লেয়ার খেলছে, বিদেশিরা বেঞ্চে রয়েছে, তারা আসতে পারে, যখন খুশি আসুক, অসুবিধা নেই, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা তো আমাদের ভারতীয় প্লেয়াররাই খেলবে। তারা কত ভালো ফুটবল আমাদেরকে উপহার দিতে পারছে, এই সব প্রশ্ন ছিল। এবং সেখানে আমার মনে হয় যে প্রত্যেকটি ইন্ডিয়ান প্লেয়ার তারা কিন্তু সাকসেসফুলি সেই জায়গাটা কভার করতে পেরেছে। আমাদেরকে কোথাও আলটিমেট এরকম একটা প্রথম ম্যাচ, অনেক ভুল ধরা যেতে পারে, যদি এটা সিজনের 10 নম্বর ম্যাচ হতো, প্রচুর ভুল ধরতাম, প্রচুর ক্রিটিসিজম আসতো দুটো টিমকে নিয়ে। কিন্তু যখন এটা সিজনের প্রথম ম্যাচ, তোমাকে বুঝতে হবে যে দুটো টিম কিন্তু আপাতত ফুল ফিট নয়। দুটো টিমের মধ্যে একজন কোচ, যারা আবার নতুন এসেছেন টিমে, সেই কোচের কি সিস্টেম রয়েছে, তিনি কিভাবে একটা ম্যাচকে খেলাতে চাইছেন, তিনি কিভাবে ফরমেশন রেডি করছেন এবং কোন অ্যাপ্রোচে যেতে চাইছেন, সেটা এখনো সবার মধ্যে কিন্তু ক্লিয়ার নয়। টাইম টেকিং ব্যাপার, দিস ইজ সায়েন্স। ফুটবল কিন্তু পুরোপুরি সায়েন্সের ওপর দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করতেই পারি না যে একটা বিরাট ব্যাপার হলো ম্যাচের মধ্যে। সেই জায়গাটাকে বাদ দিলে যে ফুটবল আমি দেখেছি, দ্যাট কোয়াইট অ্যাপলিং ফর মি, আমার কাছে কোথাও একটা অ্যাপিল ছিল যে হ্যাঁ, ম্যাচটা ভালো হয়েছে, 1 নম্বর কথা। এবার যদি আসি একদম ম্যাচের কোর পজিটিভ জায়গাতে, তার আগে একটু গোলটা নিয়ে বলি। গোলটার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে একটা ইমেন্স প্রেসার কিন্তু মোহনবাগান রাখছিল। ফার্স্ট হাফটা মোহনবাগান ফুল ডমিনেট করেছে, হয়তো গোল মাউথ সেভাবে ওপেন হয়নি কারোরই, কিন্তু ডমিনেটিং একটা ফার্স্ট হাফ আমরা মোহনবাগানের থেকে দেখেছি। সেই যে যেই জায়গা থেকে মোহনবাগান শেষ করলো ফার্স্ট হাফটা, সেখান থেকেই সেকেন্ড হাফটা অলমোস্ট শুরু করেছিল। এবং সেখান থেকেই গোলটা যখন তুলে নিল, তার আগে যে প্রেশারটা ছিল, অ্যান্ড কিয়ান নাসরি যেভাবে বলটা নিয়ে ডিফেন্সকে ফুল বিট করলো, যে বলটা বাড়ালো, সেখানে মনভীর তাকে একটা ডামি দিল এবং শাহাল আব্দুল সামাদ পুরো ফাঁকায় বলটা গোলে ঠেললো। এখানে না তো রোহিত কুমার না তো আনোয়ার আলী, তারা কেউই শাহাল আব্দুল সামাদকে কিন্তু মার্ক করতে পারলো না। তো ডিফেন্সিভ ফেলিওর বললে তুমি বলতেই পারো, কিন্তু আমার মনে হয় যে যেভাবে মোহনবাগান গোলটার জন্য ক্রিয়েট করেছে চান্সগুলোকে, তার আগেও যা করছিল, এটা পুরোপুরি একটা টিম গেম থেকে পাওয়া গোল। একদম ট্রুলি একটা প্রেসার থেকে এবং টিম গেম থেকে পুরোপুরি স্কিল বেসড একটা গোল কিন্তু মোহনবাগান পেয়েছে। এবং এই গোলটা পাওয়ার পর সামহাও হয়তো মোহনবাগান টিম, মোহনবাগান কোচ, তারা সবাই বুঝতে পেরেছিল বা কোথাও এটা নিজেদের একটা কনফিডেন্সের জায়গাটাও বিল্ড করতে শুরু করে দিয়েছিল যে এই গোলটা বা এই যে 1-0 গোলের এই লিডটা, এটা আমরা হোল্ড করতে পারবো, আমরা এই লিডটা রাখতে পারবো এবং আমরা এই লিডেই ম্যাচ জিততে পারবো। কারণ একটা জিনিস দেখে নাও যে সেই গোলটার পর আর কিন্তু সেই অর্থে খুব বেশি চান্স মোহনবাগান ক্রিয়েটই করতে পারেনি, সেই অবধি মানে বক্সে যেতেই পারেনি। একটা ছোট্ট স্ট্যাটস বলি, মোহনবাগান ফার্স্ট হাফেই 10খানা শট নিয়েছে, 2টো অন টার্গেট। সেকেন্ড হাফে সেখানে মোহনবাগান নিয়েছে 3টে শট, জাস্ট একটা অন টার্গেট। তার মানে সেকেন্ড হাফটা গোলটা পাওয়ার পর মোহনবাগান অনেক বেশি ডিফেন্সিভ জোনে চলে যায়। এটা হচ্ছে মোহনবাগানের ব্যাপার। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বড় জিনিস যেটা ছিল ম্যাচের মধ্যে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের যে শুরুটা, সেই শুরুটা কিছুটা স্লো শুরু হয়েছিল।
সেখানে মোহনবাগানের ডমিনেশন যেমন ছিল, মোহনবাগান ভালো ট্রানজিশন করছিল, মোহনবাগান অ্যাটাকে ম্যান বাড়াচ্ছিল, কিন্তু ইস্টবেঙ্গল শুরু থেকে একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়েছিল যে আর্লি গোলটা কনসিড করা যাবে না, অ্যাটলিস্ট ফার্স্ট হাফটাকে গোললেস রাখো, সেকেন্ড হাফে গিয়ে আমি অ্যাপ্রোচকে চেঞ্জ করবো। কিন্তু সে অ্যাপ্রোচটা চেঞ্জ হওয়ার আগে কিন্তু মোহনবাগান গোলটা পেয়ে যায়। আর ইস্টবেঙ্গল শেষ 15 থেকে 20 মিনিট, স্পেশালি 20 মিনিট যে প্রেশারটা রেখেছিল, সেই প্রেশারটা কিন্তু জবরদস্ত একটা প্রেশার ছিল, এবং সেখান থেকে গোল হয়ে যেতেই পারত। পোস্টে লেগেছে, মানে আউট পোস্টে লেগেছে, তার সাথে বেশ কিছু অসাধারণ সেভ হয়েছে, কিছু ডিফেন্সে ক্লিয়ার করেছে। কিন্তু আমার মনে হয় এই যে মোহনবাগান গোল খায়নি বা ইস্টবেঙ্গল গোল মানে দিতে পারেনি, এখানে যে প্লেয়ার সব থেকে বড় রোল নিয়েছে বা যে গেম চেঞ্জারও হয়ে গেছে এই ডার্বির, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ভিসাল কাইত। এবার যদি আসি বেশ কিছু পজিটিভ দিক আজকের এই ম্যাচ থেকে যা আমি পেয়েছি, তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে যে মাঝমাঠ। দেখো মোহনবাগানের মাঝমাঠ কিন্তু চেঞ্জ হয়নি, সেম রয়েছে। ইস্টবেঙ্গলের মাঝমাঠে কিছুটা পরিবর্তন হয়েছে, যে সেই মোহনবাগানের একটা স্টার স্টার্টেড মাঝমাঠের সাথে কন্টিনিউয়াসলি কিন্তু ফাইট ইস্টবেঙ্গল প্লেয়াররা দিয়েছে। রোহিত কুমারকে নিয়ে প্রশ্ন ছিল যে সে কেমন খেলবে, স্টিল আমার মনে হয় রোহিত কুমার কিন্তু মাঝমাঠে ট্রুলি ভালো পারফরমেন্স দিয়েছে, এবং এডমুন্ডের থেকে হয়তো আমাদের এক্সপেকটেশন আরও বেশি। কেন? তার কারণটা হচ্ছে এর আগে সে এরকম ভালো ম্যাচ খেলেছে, কিন্তু আজকে এডমুন্ডকে কোথাও একটু তার যে স্পেশাল ব্যাপারগুলো, সেটা আমি একটু হলেও মিস করছিলাম। যদি ডিফেন্সের কথা বলি, আমার মনে হয় যেটা সব থেকে বেশি চিন্তার বিষয় দুটো টিমের জন্য, তাহলে ইস্টবেঙ্গল ডিফেন্সের বড় প্রবলেমটা হচ্ছে সাইড ব্যাক ইস্যু। দেখো জয়গুপ্তা বলো আর লালচুং নুঙ্গা বলো, দুজনেই কিন্তু বেগ পেয়েছে, বিশেষ করে জয়গুপ্তা। এবং দুজনকে দেখে একটা জিনিস যেটা মনে হয়েছে আমার, কখনোই খুব একটা কিন্তু কনফিডেন্ট লাগেনি আমার, খুব একটা তাদেরকে দেখে মনে হয়নি যে তারা ইজিলি এই ম্যাচে যে দুজন উইঙ্গার রয়েছে বা উইং ব্যাকসরা রয়েছে তাদেরকে খুব ভালো করে হোল্ড করতে পারে। র্যাদার আমার মনে হয় যে সন্দীপ মান্ডিকে আমার বেটার লেগেছে। সন্দীপ ওয়াজ প্লেয়িং অ্যাট দ্য সেন্টার ব্যাক পজিশন। আর যদি মোহনবাগান ডিফেন্সের কথা বলি, তাহলে মোহনবাগান ডিফেন্স দেখো গোল খায়নি। হয়তো বহু ম্যাচ পর যখন কেউ বলবে বা অনেক দিন পর যখন কেউ ভিডিও দেবে তখন বলবে তুমি ডিফেন্স নিয়ে কথা বলেছো, ডিফেন্স তো গোলই কনসিড করেনি। কিন্তু আমরা জানি যারা পুরো 90 মিনিট দেখেছি, যে যখন ইস্টবেঙ্গল সেট পিস পাচ্ছে, ইস্টবেঙ্গলের যখন ক্রস আসছে, যখন এরিয়াল বলগুলো আসছে, সেখানে কিন্তু মোহনবাগান ডিফেন্স কিছুটা হলেও স্ট্রাগল করছিল। রাহুল ভেকে বলো, মেহতাব বলো, শুভশিস বলো, প্রত্যেকে কিন্তু লম্বা হাইটের প্লেয়ার, বাট স্টিল যখন এরিয়াল বল আসছে আমি জানি না কেন স্ট্রাগল করছিল। এবং বল ক্লিয়ারেন্সের ক্ষেত্রে বেশ কয়েকবার কিন্তু ডিফেন্ডাররা ফাম্বল করেছে। গুড লাক কি সেই জায়গা থেকে কোনো গোল হয়ে যায়নি বা অন্য কোনো মিস্টেক হয়ে যায়নি, কিন্তু ফাম্বল করেছে মোহনবাগান ডিফেন্স লাইন। এই জায়গাটা আমার মনে হয় যে পানোস সবার আগে তিনি ওরিয়েন্টেশনটাকে অনেক বেটার করার চেষ্টা করবেন, ডিফেন্সকে আরও বেশি অর্গানাইজ করবেন, প্লেয়ারদের যে গ্যাপ রয়েছে, যে গ্যাপটা কিন্তু বারবার বেড়ে যাচ্ছে, সেই গ্যাপটা তিনি কমানোর চেষ্টা করবেন। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হাবাসের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সবার আগে সাইড ব্যাক পজিশনটাকে ঠিক করা, কারণ তারা ম্যাচের বেশিরভাগ সময় এতটাই আউট পজিশন হয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু অভিষেক টেকচাম বলো, কেয়ার নাসিরি বলো, বা বাঁদিকে লিস্টন কোলাসোর বলো, তাদের কিন্তু অ্যাটাক করতে অনেক বেশি সুবিধা হয়েছে। যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি, তাহলে অবশ্যই মোহনবাগান ফরওয়ার্ড লাইন অনেক বেশি ব্যস্ত ছিল, অনেক বেশি তারা চান্স তৈরি করেছে। রাদার ইস্টবেঙ্গল ফরওয়ার্ড লাইন, বিশেষ করে শুরুতে নামা রোহিত দানু বা ডেভিড, সেই অর্থে কিন্তু মোহনবাগান বক্সের ওপরে সেই থ্রেটটা নিয়ে আসতে পারেনি। ফরওয়ার্ড লাইনে শুধুমাত্র বিপিন বা এডমুন্ড কিছুটাই মোহনবাগান বক্সের থ্রেট আনছিল, বাকি রোহিত দানু এবং ডেভিড তাদেরকে অলমোস্ট ম্যাচের মধ্যে ইনভলভই হতে দেখা যায়নি। এই জায়গাতে আমার মনে হয়েছে শুরু থেকে যদি বিষ্ণু খেলতো ইস্টবেঙ্গলে, আরও বেশি কিন্তু ওই বাঁদিকের চ্যানেলটা ইস্টবেঙ্গলের অ্যাক্টিভ থাকতো। যদি দুজন কোচের প্ল্যানিং এবং তাদের চেঞ্জেসের কথা বলি, তাহলে দেখো প্যানোস এবং হাবাস দুজনেই কিন্তু নতুন টিমের দায়িত্ব নিয়েছেন। হাবাস তিনি পোড় খাওয়া কোচ, প্যানোসকে দেখেও মনে হলো তিনি কিন্তু একদম পুরো হোমওয়ার্ক করে এসেছেন যে হাবাসের কোন কোন স্ট্রং পয়েন্ট রয়েছে সেইগুলোকে বিট করতে হবে, এবং হাবাসের চালে হাবাসকে বিট করতে হবে। আমরা হাবাসকে এতদিন জানতাম যে হাবাস ম্যাক্সিমাম সময় চাইতেন 55, 60, 65 মিনিটের মধ্যে গোলটা তুলে নাও, তারপর আমি গিয়ে পার্ক দ্য বাস করব। প্যানোস দেখা গেল সেই স্ট্র্যাটেজি পুরো একদম উল্টো দিকে হাওয়াসের দিকে তাক করে ঘুরিয়ে দিয়েছেন, যে এবার আমি গোল তুলে নিলাম আর ডিফেন্সকে আমি পুরো পার্ক দ্য বাস করে দিলাম, নাও এবার কি করে গোল করবে করো। কিন্তু হাওয়াস তিনিও জানেন যে কোথায় মাস্টার স্ট্রোক দিতে হয়,
তিনি দেখছিলেন যে মোহনবাগানের সব থেকে বড় স্ট্রাগলিং পয়েন্ট কিন্তু ডিফেন্সের ওই এরিয়াল বলগুলোতে হচ্ছে। দ্যাট মিনস দানি রামিরেজকে নামাতে হবে, যে কিন্তু অনেক বেশি করে বল ভাসাবে। সেটা হয়েছে। দানি রামিরেজ বেশ কিছু সুযোগ তৈরি করে দিয়েছিল এবং একটা জায়গা থেকে গোল করার সুযোগও পেয়ে গেছিল, হয়নি, পোস্টে লেগে বেরিয়ে যায়। এবং মোহাম্মদ রশিদ একটা দারুণ সুযোগ পায়, সেটা তার থেকেও বেশি ক্ষিপ্রতায় কিন্তু ভিসাল কাইত সেটাকে সেভ করে দেয়। তো ওভারঅল দুজন কোচ তাদের প্রথম ম্যাচ নিজেদের ক্লাবের হয়ে তারা কিন্তু পরস্পরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অ্যান্ড ফাইনালি জো জিতা ওয়াহি সিকান্দার। তো আমাদের পানস বস কিন্তু দিনের শেষে সিকান্দার হয়েছে। অ্যান্ড হাবাস তিনি অপেক্ষা করে থাকবেন হাবাস কি জিনিস সেটা বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী ডার্বির জন্য। তবে দেখো, ওভারঅল দুটো টিমই তাদের মতো করে চেষ্টা করেছে। মোহনবাগান জিতেছে, ইস্টবেঙ্গল ওয়াজ ট্রাইং সো হার্ড, গোলটা পায়নি, বাকি সব কিছুই করার চেষ্টা করেছে। তো প্রথম ম্যাচ, এবং আমি আগেই কথা দিয়েছিলাম যে একদমই ফুল ক্রিটিক পজিশনে আমি যাব না, কারণ দুটো টিমের সিচুয়েশন আমি খুব ক্লোজলি জানি, মনিটর করেছি দুটো টিমকে, সিচুয়েশন জানি। তো সেই জায়গা থেকে এই ম্যাচটা যে ম্যাক্সিমাম প্লেয়ার তারা 90 মিনিট খেলেছে, দ্যাটস আ ভেরি গুড থিং ফর মি অ্যাজ আ ফুটবল ফ্যান। এবং মোহনবাগান অ্যাহেড থাকলো এই গ্রুপে 3 পয়েন্ট নিয়ে। তো বাকি দুটো ম্যাচও মোহনবাগানের এই টিমের জন্য ইজি, 9 পয়েন্ট মোহনবাগান ইজিলি নেবে। ইস্টবেঙ্গলকেও 6 পয়েন্ট নিতে হবে এবং তাকিয়ে থাকতে হবে বাকি টিমগুলোর দিকে, কারণ ডুরান্ড কাপের একটা ব্যাপার হচ্ছে যে সমস্ত গ্রুপ থেকে একটা করে টিমই কিন্তু নকআউট ফেজে যাবে, আর সমস্ত গ্রুপের বেস্ট সেকেন্ড প্লেস পজিশনে যারা শেষ করবে সেখান থেকে জাস্ট দুটো টিম, 6টা গ্রুপ থেকে জাস্ট দুটো টিম তারা কিন্তু নকআউট ফেজে যাবে। তো ইস্টবেঙ্গলকে 6 পয়েন্টে যেমন শেষ করতেই হবে, ঠিক তেমনই গোল ট্যালি কিন্তু বাড়াতে হবে পরের দুটো ম্যাচে। তো দেখা যাক কি হয়। ডুরান্ডের অনেক মশলাই হয়তো বাকি রয়েছে, সবে শুরু, এখনও দেখতে থাকো, অনেক কিছু বাকি আছে গুরু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।